দিনটা ছিল একটা শনিবার। সকাল সকাল বেরোবার কথা ছিল, কিন্তু ম্যাটার করতে করতে অলমোস্ট 12টা বাজিয়ে দিয়েছি। তাই মা তো আমাকে না খাইয়ে পাঠাবেই না। অগত্যা এগ রোল আর অনেক অনেক ফ্রুটস। এই যে মা মেয়ে কিন্তু রোলেও চিয়ার্স করবে। আমার একটা ইম্পর্টেন্ট আর্জেন্ট ফাইলিং ছিল, তারই তোড়জোড়ি করছি। সেজে গুজে নিয়ে এখানে পেজ নাম্বারিং করছি। ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। জানো তো, আমি এটা আগেও বলেছি, একজন দক্ষ উকিল হতে গেলে একজন ভালো ক্লার্ক হতে হবে। ইনফ্যাক্ট নিপুণ ক্লার্ক হতে হবে। এই যে কাজবাজ শেষ করে মাকে বলছি আদর করতে, কিছুতেই করবেন না। চলো সোজা যাব হাইকোর্ট। কিছু ডকুমেন্ট নোটারি করানোর আছে আর ফাইলিংও করানোর আছে। তার জন্যই এই তসর শাড়িটা পরে এসছি। শনিবার বলে একদম ফাঁকা হাইকোর্ট। আর এই যে এই দোকানটা, আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি এইখানেই সব ফটোকপি করাই। একদম সিঁড়ির ধারে এইখানে ফটোকপি করতে দিয়ে হাওয়া খেতে এসছিলাম, কিন্তু যা গরম, সব কাজবাজ শেষ করে গাড়িতে এসে ফল খাচ্ছি। ওই হেলদি হওয়ার প্রচেষ্টা, 4 ধরনের ফল। জানি না আদৌ হেলদি হতে পারবো কিনা, কেননা যা লাইফস্টাইল, কি আর বলবো, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আর এখন যাচ্ছি ধুরন্ধর মুভি দেখতে, কিন্তু তার আগে একটু শপিং করব না, মলে এসছি। নাইকাতে এসে একটা মেকআপ রিমুভার নিলাম, তার সাথে তো হাবি জাবি কত কিছু লিপস্টিকও নিয়ে নিলাম। চলো ধুরন্ধর দেখতে যাই। সত্যিই কিন্তু অ্যাকশন প্যাকড মুভি। আর এই যে কিং অফ লিয়ারি, আমার মুভিটা ভালোই লেগেছে। শপিং করে স্মার্ট বাজারে চলে গেলাম নিজের ল্যাকটস ফ্রি মিল্ক নিতে। তারপরে কি মনে হলো, অনেক কাল বাদে ফরেস্ট এসেনশিয়ালে গেলাম। আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, মাঝখানে নিজের ওপরে খেয়ালই রাখছিলাম না। জীবনের প্রত্যাশাতে নিজেকেই যেন হারিয়ে ফেলতে বসেছিলাম। তাই এখন থেকে ঠিক করেছি, আমি নিজেই নিজের প্রায়োরিটি হব। নিজেকে ভালো রাখার দায়িত্ব তো আমারই। শুধু ক্লায়েন্টদের জন্য ভালো থাকতে হবে তা না, নিজের মানসিক শান্তির জন্য নিজেকে ভালো রাখতে হবে। এই কমপ্লিমেন্টারি হ্যান্ড ম্যাসাজটা কি যে অপূর্ব ছিল, উফ, দারুণ ছিল, দারুণ। এত ভালো মাসাজ পেয়েছি, কমপ্লিমেন্টারি ছিল, যে আরাম লাগছে। বাড়ি এসে 4 ঘন্টার মুভি দেখে ফ্রেশ হয়ে এখন বসবো ডিনার করতে। আর চমক দেখো, ভাই মাটনের চর্বি এনেছিল, চর্বির চপ আর মাছ ভাজা। ওহ, তোফা খাবার। ভাত, লেবু, লঙ্কা, অল্প নুন, ইঁচড়ের তরকারিও নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এই চর্বির বড়া প্রথমবার খাবো। গরমকালে স্যালাড না হলে হয় বলো? আহা, অত্যন্ত সুস্বাদু, দারুণ ছিল।